নবমীর ঠাকুর দেখতে দেখতে আমরা চলে গেলাম কেন্দুয়াতে। আর তোমরা সবাই জানো কেন্দুয়াতে কতটা সুন্দর হয়েছিল। সত্যি সারা দিন ধরে প্রচুর ঘুরে প্রচুর ঠাকুর দেখে প্রচুর ভালো লেগেছে, কিন্তু এইখানে ঢুকে এতটা ভালো লাগলো, মানে কল্পনার বাইরে, যেটা আশাই করতে পারিনি। যতটা পেরেছি স্পিড বাড়িয়ে একটু স্থির করে দেখিয়েছি। এত মানে বাইরে থেকে তো ভালো লাগছিলই, আর পরে যখনই ভেতরে ঢুকলাম মানে অপূর্ব। এই যে মিটমিট করে আলোগুলো জ্বলছে, এত সুন্দর করে জিনিসটা ফুটিয়ে তুলেছে, এত সুন্দর হয়েছে, মানে কি বলবো। প্রত্যেকটা জিনিস যেহেতু সকালের দিকে, সকালে নয় দুপুর হয়ে গেছে, সেহেতু বেশ ভিড় হওয়া শুরু হয়েছে। তার মধ্যেও বেশ সুন্দর করে কিন্তু আমরা দেখে ফেলতে পেরেছি বাচ্চাদের নিয়ে। সেইভাবেও খুব মানে চাপাচাপি ভিড় ছিল সেই রকম না। আর এইখানে তো মানে অপূর্ব মা দুর্গার, আর ওখানে মনে হচ্ছে শিব যেন হাতের মধ্যে রয়েছে। সামনে থেকে আরও সুন্দর লাগছে। চলো এরপরে কোথায় গেলাম সেই সব আরও দেখাবো। তার সামনাসামনি যেসব প্যান্ডেলগুলো ছিল সেইগুলোকেও দেখে নিলাম। এই প্যান্ডেলটাও খুব সুন্দর হয়েছে, মানে কি বলবো। আর ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করতে বেশ ভালো লাগছে। জানি অনেক দেরি হয়ে গেছে, কালী পুজো চলে আসছে, কালী পুজোর প্রস্তুতি, তবুও দুর্গা পুজোও কিন্তু আমাদের মনের কাছে এতটা কাছের, সেটা তো আর কিছু বলার নেই। মাই হয়, কিন্তু দুর্গা পুজোটা কিন্তু আমাদের কাছে সত্যিই অসাধারণ না। আর এখানে মানে জিনিসটাই আলাদা। এখানে একটা মানে যে আমরা বাঙালি, সত্যিই আমরা বাঙালি। বাঙালি মানে দুর্গা পুজো ছাড়া সেইটা একদমই মানায় না। এরপরে কোথায় গেলাম সেই সব ভিডিও নিয়ে আবারও আসবো। আর কি কি খেলাম সেদিনকে সারাদিনে সেটাও দেখাবো।